মানতে হবে না। আল্লাহ হুকুম মানলে তো এই হুকুমের ভিতরে আমার শান্তি। আমি হুকুম মানলাম না, কিন্তু বসে থাকলাম, মানুষদেরকে খাবার দিলাম, জান্নাতে যাব না। সমস্ত কিছু মানার পরে আল্লাহ দয়া করে তার সমস্ত কিছু মানার কারণে একটা উসিলা দিয়ে তাকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আতুল আজিরু আজরাহু ক্বাবলা আন ইয়াজিফু আরাফাহু। মানুষ যখন কাজ করে, শ্রমিক যখন কাজ করে, পরিশ্রম করেন, চাকরি করেন, তার প্রাপ্যটা তাকে যথাযথভাবে দিয়ে দাও। মানুষ যখন সকাল থেকে চাকরি করে, সন্ধ্যায় যাওয়ার সময় তার রিজিক হচ্ছে এই কাজের মধ্যে, তাকে বেতন দিয়ে দাও। এক সপ্তাহ পর্যন্ত চাকরি করলে তাকে সপ্তাহের মধ্যে তুমি সপ্তাহ যেদিন ওই রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তুমি তাকে টাকা দিয়ে দাও। সকাল থেকে যখন চাকরিতে যাবে সন্ধ্যায় দিয়ে দিবে। সপ্তাহ থেকে শুরু করে সপ্তাহ সন্ধ্যা যখন শেষ হবে বেতন দিয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথে যেভাবে চুক্তি হয় ওই চুক্তিগুলিকে তোমরা মেনে তার তোমার মালিক এবং কর্মচারীর সমস্ত উভয়ের মধ্যে পরামর্শ যেভাবে হয় এভাবে করে তোমরা বেতন দিয়ে দাও। কেন বেতন দিবা? কারণ সে একজন মানুষ। আল্লাহ পাক বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজন কম দেয়, খাদ্য ভেজাল দেয়, মানুষের বেতন দিতে অনীহা প্রকাশ করে, যথাযথভাবে মানুষের টাকা পয়সা দিয়ে দেয় না, মাস শেষ হয়ে গেলেও তার বেতন দিবে না। আল্লাহ পাক বলল তাদেরকে আমি আল্লাহ জালেম হিসাবে, হাদিসে কুদসির মধ্যে বলেছেন তাদেরকে আল্লাহ পাক জালেম বলেছেন। হাদিসে কুদসির মধ্যে 13 রকম মানুষের জন্য অন্যান্য হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সমস্ত হাদিস হচ্ছে আমার রাসূলের জুবান মুবারক থেকে বলা, আর হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুবান থেকে বলা। হাদিসে কুদসি এটা হচ্ছে কোরআনুল কারীমের পরে একটি স্থান। এই হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সালাসুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। সালাসুন মানে 3, আনা খামসুন, আনা মানে আমি, আনা মানে আল্লাহ। সালাসুন সালাসাতুন আনা খামসুহুম ইয়াউমাল কিয়ামা, আমি 3 ধরনের মানুষের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ কিয়ামতের দিন মামলা দায়ের করব। আল্লাহ যদি মানুষের জন্য মামলা দায়ের করে, এই মানুষটার কোনো রেহাই আছে? আমরা তো প্রত্যেকদিন শুনি, ওয়াজ শুনি, নসিহত শুনি, সমস্ত কিছু শুনি। আমাদের সমস্যা হচ্ছে আমলের মধ্যে, মানার মধ্যে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তোমার কাছে যে আমল গিয়েছিল, যে কথা গিয়েছিল, তুমি কতটা আমল করেছ, কথাটাকে তুমি কতটুকু গ্রহণ করেছ, এটা আল্লাহ জবাব চাইবেন। রাজুলুন আতা বি সুম্মা গদরা ওয়া রাজুলুন বাবুল ওয়া রাজুলুন বাউল হুররুন ফাআকালা সামারুহু ওয়া রাজুলুন ইস্তাখজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। 1 নম্বর হচ্ছে আল্লাহর নামে যারা শপথ করে, আল্লাহ আল্লাহর নামে যারা শপথ খেয়ে শপথ করে, শপথ এটা ভঙ্গ করে। আমি আল্লাহর নামে শপথ করলাম, শপথটা যে জন্য করলাম শপথটাকে আমি মূল্যায়ন দিলাম না, এর জন্য আল্লাহ কিয়ামতের দিন যে বান্দা শপথ করবে ওই বান্দার জন্য মামলা দায়ের করবেন। নাম্বার 2, কোন স্বাধীন ব্যক্তি, গোলাম না, মুক্ত ব্যক্তি চলতে পারে, এই ধরনের ব্যক্তিকে যদি কেউ বিক্রি করে ফেলে, স্বাধীন দেশটাকে যদি অন্যের কাছে বিক্রি করে ফেলে, স্বাধীন মানুষটাকে যদি অন্যের কাছে বিক্রি করে ফেলে, আল্লাহ তাআলা ওই যিনি বিক্রি করে ফেলবেন
তার জন্য কিয়ামতের দিন আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি কাজ করাবেন, শ্রম করাবেন, যারা করাবেন, যে ব্যক্তিগুলি করাবে, ওই ব্যক্তি যদি তার পারিশ্রমিক যদি যথাযথ না দেয়, আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে কিয়ামতের দিন তার জন্য স্থান করে দিবে জাহান্নাম। আল্লাহ যদি কোনো বান্দার জন্য মামলা করে, তার কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? আল্লাহ যদি মামলা করে বান্দার জন্য, তার কোনো রেহাই হবে? বাঁচার কোনো পথ আছে? নাই। আমরা এখন মসজিদে বলেন, কি ইন্ডাস্ট্রিতে বলেন, কি মাসিক চাকরিতে বলেন, সব জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস শেষ হয়ে গেলে বেতন দিয়ে দাও, মাস শেষ হয়ে গেলে বেতন দিয়ে দাও। আর আমরা বেতন দিই এখন 10 তারিখে, 12 তারিখে, 15 তারিখে। আচ্ছা, এই 10 দিনের মধ্যে যদি 1 মাস মানুষ চাকরি করছে, 10 দিনের ভিতরে যদি মানুষ এটা মারা যায়, 1 মাস 10 দিন হয়ে গেছে বেতন দিচ্ছে না, 1 মাসও চলে গেল, 10 দিনে চলে গেল, বেতন দিল না। এই মানুষটা যদি মারা যায়, না খেয়ে মারা যায়, তার পরিবার যদি কষ্ট পায়, এটার জন্য তাকে আল্লাহর দরবারে জুলুম কিয়ার হিসাবে থাকতে হবে না? হবে। আমি গাড়ি চালাইছি, সারা মাস গাড়ি চালাইছি, আমার মালিক বলছে যাও, চলে যাও, টাকা পরে দিব, আমি জানাবো তোমাকে। চলে গেল, তার বউ বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট হয়ে আছে, সে চিন্তা করলো না। দোকান থেকে মাল নিছে, 1 তারিখ বেতন দিবে বলছে, দেয় নাই। মসজিদে চাকরি করে, যেখানে মসজিদে চাকরি করে, মসজিদ থেকে পুরা দুনিয়ার মুসল্লিদের কাছে এলান যায়, হকের কথা বলে, আর এই মসজিদের ইমাম সাহেবও 1 তারিখ বেতন পায় না। 10 তারিখ হয়ে গেছে, আমার বেতন আজকে হয় নাই এখনো পর্যন্ত। আমি গত সপ্তাহে বাড়িতে গেছি, আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, টাকা নাই, পয়সা নাই। দোকানদার থেকে আমি বাকি করি 1 তারিখে বেতন দেওয়ার জন্য। দোকানদার বলছে টাকা দাও, টাকা কেমনি দিব, টাকা তো পাই নাই, মসজিদ আমাকে টাকা দেয় নাই। যে মাসে আমি বিয়ে করতেছি, শাদী করতেছি, এই মাসে 22 তারিখে আমি বেতন চেয়েছিলাম আমার মসজিদ থেকে, 22 তারিখ দিতে পারে নাই আমাকে। যে মাসে 22 তারিখ বেতন দিতে পারে নাই, সে মাসে আমি 10 তারিখে কেন আমাকে বেতন দিবে? 1 তারিখে বেতন দিতে হবে আমাকে। যেখানে আমাকে 22 তারিখের 8 দিন আগে বেতন দিতে পারে নাই, সেখানে আমি 10 দিন পরে কেন বেতন নিব? আমাকে 1 তারিখে বেতন দিতে হবে। না হলে মসজিদ কমিটি অন্য একটা ইমামকে এখানে নিয়োগ করতে পারে, কোনো অসুবিধা নাই, আমি অন্যদিকে চিন্তা ভাবনা করবো। আমাকে যদি রাখতে হয় 1 তারিখে বেতন দিতে হবে। তাহলে আমি ফেরার জন্য এখানে এসেছি, মা বাবাকে রেখে এখানে এসেছি, আমার স্ত্রীদেরকে রেখে এখানে এসেছি। সমস্ত মানুষ ইমাম সাহেব একদিন বাড়িতে গেলে, 2-1 দিন বেশি থাকলে এটার জন্য মানববন্ধন করতে পারে, কিন্তু আমাকে যে বেতন দেয় না ঠিক টাইমে, এটার জন্য তো কেউ বলে নাই আপনার বউ কেমন আছে, আপনার মা কেমন আছে, সুস্থ আছে কিনা, এটা তো কেউ বলে না। আমি খেতে পারি কিনা, আমার পেট চলে কিনা, আমি শান্তিতে আছি কিনা, এটা তো কেউ একবার চিন্তা করে না। আমার পেটে চিন্তা না করে আমাকে এখানে বন্দি করে রাখা, আমাকে এখানে রাখা, এটা জুলুম কাজ। আমরা শুধু মসজিদে কথা বললে হয় না, সমস্ত জায়গায় এরকম। ডিশের বিল না দিলে ডিশ লাইন কেটে দেয়, ওয়াইফাই বিল না দিলে ওয়াইফাই লাইন কেটে দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন না দিলে ইমাম সাহেব নামাজ পড়ায়। মানবতা আমাদের কাছে আছে, কিন্তু বেতন দেন আমাদেরকে কেন? আমরা কিভাবে চলি? কি খাই আমরা কি বাতাস খাই, হাওয়া দিয়ে আমরা চলি, নাকি আমাদেরকে মানুষের মতো 5 আঙ্গুল ধরে ভাত খেতে হয়? যদি খেতে হয় এটা মনে করেন, আগামী মাস থেকে আমাকে যথাসময়ে বেতন দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।